সবাই কেমন আছেন? এক রাজার ভাই বিরাট বড় এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন লোকজন আইতো, রাজার ভাইয়ের দাওয়াত খাইতো। ওই রাজার বাড়ির গিটের সামনে আবার একটা বাঘ বন্দি করা ছিল। তো যে আইতো তারই বাঘে কইতো, ভাই আমার খাঁচার দরজার খুলে দো, আমি বনের বাঘ বনে জ্বালাইতাম, চলে যাব। কেউ খাঁচার দরজা খুলতো না, সবাই কইতো তুই দুষ্ট বাঘ, তোরা খুলে দিলে তুই আমার খাইবি। বাঘে কইছে না আমি খাইতাম না। এইভাবে সবাই যাইতেছে আইতেছে, কিন্তু কেউই তার দরজা খুলে না। লাস্টে একটা লোক আইছে, একদম সরল সোজা, খুব সত্যবাদী লোক, আদর্শবান লোক। ওই লোক আসার পরে বাঘ দিকে বুঝতে পারছে লোকটা আসলে সহজ সরল। তাহলে লোকটা করলো কি, বাঘে সালাম দিছে প্রথমে, আসসালামু আলাইকুম ভাই। তখন লোকটা সালাম উত্তর দেওয়া মনে ভাবতেছে, হাইরে এত সুন্দর একটা বাঘ রাজা বন্দি করে তুইছে খাঁচার ভিতরে, কি অপরাধ জানি। তখন বাঘটার জিজ্ঞেস করলো, ভাই কি হয়েছে, তোমার রাজা বন্দি করলো কে? কইছে, ভাই আমি পেট অনেক খিদা, আমি বনের বাঘ, বনে যাবো গা, আমার দরজাটা একটু খুলে দাও। তখন লোকটা সরল মনে করে যে যা ঠিক আছে, তোর দরজা খুলে দিছে। ওরে বাঘে কি করলো, হাসতে 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 বাইরে গেলো। হাইরে লোক, বুকা লোক, আমার তখন পেট অনেক খিদা, তোরে আমি খামু। তখন লোকটা বললো, আরে ভাই আপনি কইলেন যে আপনারা ছেড়ে দিলে আপনি আমার যাইবেন গা, তখন আবার আপনি আমার কবেন আপনি উপকার করে গাড়ো লাগতেছি কি? যে উপকার করে তার উপকারের প্রতিদান দিতে হয়। না আমি মানি না, আমার সাক্ষীর প্রয়োজন। ঠিক আছে চলো সাক্ষী। তো গেল আটটাতে সাক্ষী হইব, গিয়া পাইছে এক বট গাছ। তো বট গাছে বইয়া তো কইতাছে যে, হে বট গাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, তুমি অনেক কিছু দেখছো, অনেক কিছু জানছো। আচ্ছা কত যে উপকার করে হ্যাঁ উপকারের কি প্রতিদান এইভাবে হয়? তখন বট গাছ করলে হয়তো এই যে আমি এত বছর ধরে মানুষের ছায়া দিতাছি, সবাই আমার গাছের নিচে বসা হাওয়া খাইতেছে, ঠান্ডা হাওয়া বাতাস খাইতেছে, আবার যাওয়ার সময় কি তাহলে গাছের ডাল বাই গিয়া আমার শরীর থেকে আডা বাই করে, এই তো উপকারের প্রতীক। তখন না আমি কথাটা মানতে না, আমি আরেকজন লোক যাও। ঠিক আছে চলো। তো মনে করো আবার হাঁটতে হাঁটতে দেখ শিয়াল যাইতেছে, যখন শিয়ালরে ডাক দিল, শিয়াল মামা আসো, কি হয়েছে? যে উপকার করে উপকারে কি আছে নাকি? তখন শিয়াল তো খুব বুদ্ধিমান লোক, হ্যাঁ বুঝ জ্বালাইছে। বুঝার পরে ওই শিয়াল লাখ লোকটা মনে বিপদ হচ্ছে, যাই গাইছে, আয় কি হয়েছে ভাই কি? কইতেছে লোকটা ছিল কাছার বাইরে, বাঘটা ছিল কাছার ভিতরে, এখন কাঁচা দরজা খুলে দিছি, এখন বাঘে কইতেছে আমার খাইব। না, লোকটা ছিল কাছার ভিতরে, বাঘটা ছিল কাছার বাইরে। এইভাবে কইয়া পরে না আমি বুঝি না, আমার বুঝাই কয় শালা। বাঘে কইতেছে, শালার শিয়াল তুই বুঝস না, আজ তোর আসছে হাতে নাতে বুঝাবো। কয়া সেইরা ওই বাঘে মনে করো যে কাছার ভিতরে ঢুকিয়া দেখাইছে যে আমি ছিলাম কাছার ভিতরে আর লোকটা ছিল কাছার বাইরে। তখন শিয়ালে হাসতে হাসতে গিয়ে কিলিটা লাগাই দিয়া কইলো যে হ বুঝছি, তুমি ছিল কাছার ভিতরে, লোকটা ছিল কাছার বাইরে। এবার তুমি বন্দি থাকো সারা জীবন, দুষ্ট বাঘে কোনো উপকার করো না। তেমনি ইমরান বিপি তালুকদার, সে ওই প্রিয়ার উপকার করছে, ভাইরাল করার লাগিয়া আনছিল। আর প্রিয়াও আইছিল একটু ভাইরাল নেশা, এখন ইমন ভাইরাল করছে, এখন বেচারা জেল কাটার অবস্থা। তাই কেউ যাই না শুনে খাল কাইটা কুমিরাই না বাড়ির মধ্যে। মেয়েরা ইচ্ছা করলে বাঁচাইতে পারে, মারতে পারে এক নিমেষে। দোষী হইলেও আপনারা দোষী বানাবেন না, দোষী হইলে আপনার দোষী বানাবেন কোনো ব্যাপারই না, সহজ। এখন কি হইলো, বিপি ইমরান তালুকদারে কি হইলো যে উপকার করতে গিয়ে গারো লাথি। তাই কেউ যাই না শুনে ভাবে খাল কাঠটা কুমিরাই না। আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।